নয়াদিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় বৈঠক 10টি সমঝোতা স্মারক সই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি মধ্যরাতে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। 111-এর মতো রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বানানোর অপতৎপরতা চালাচ্ছে একটি মহল, অভিযোগ ওবায়দুল কাদেরের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে দুই শীর্ষ নেতার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের মধ্যে 10টি সমঝোতা স্মারক সই হয়। দুই দেশের মধ্যে তথ্য প্রযুক্তি, রেল সংযোগ সহ বিভিন্ন বিষয়ে এই 10টি সমঝোতা স্মারক সই হয়। বৈঠকে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিরা অংশ নেন। এর আগে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয় ভারতের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। শেখ হাসিনাকে গার্ড অব অনারের পাশাপাশি লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মন্ত্রিপরিষদের সদস্য সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। आज हमने नए क्षेत्रों में सहयोग के लिए फ्यूचरिस्टिक विजन तैयार किया है। ग्रीन पार्टनरशिप, डिजिटल पार्टनरशिप, ब्लू इकोनॉमी, स्पेस जैसे अनेक क्षेत्रों में सहयोग पर बनी सहमति का लाभ दोनों देशों के युवाओं को मिलेगा। भारत बांग्लादेश मैत्री सैटेलाइट हमारे संबंधों को नई ऊंचाई देगी। हमने अपने फोकस में रखा है कनेक्टिविटी, कॉमर्स और कोलैबोरेशन। पिछले 10 वर्षों में हमने 1965 से पहले की कनेक्टिविटी को रिस्टोर कर दिया है। अब हम और अधिक डिजिटल और एनर्जी कनेक्टिविटी पर बल देंगे। इससे दोनों देशों की अर्थव्यवस्थाओं को गति मिलेगी। हमारे आर्थिक संबंधों को नई ऊंचाई पर ले जाने के लिए दोनों पक्ष सीपा पर बातचीत शुरू करने के लिए सहमत है। बांग्लादेश के सिराजगंज में एक इनलैंड कंटेनर डिपो के निर्माण के लिए भारत समर्थन देगा। फ्रेंड्स, 54 साझा नदियां भारत और बांग्लादेश को जोड़ती हैं। फ्लड मैनेजमेंट, अर्ली वार्निंग, ड्रिंकिंग वाटर प्रोजेक्ट्स पर हम सहयोग करते आए हैं। हमने 1996 के गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। हमारे दुई देशेर বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই, অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। উভয় দেশ Both countries endorsed the vision statement to guide us toward a peaceful and prosperous future. পাশাপাশি ডিজিটাল অংশীদারিত্ব, We agreed to have a shared vision for digital partnership and green partnership for a sustainable future. এসব দুটি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে আমরা দুই পক্ষই সম্মত হয়েছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সাথে সাথেই তাকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়। সকালে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন। সার্বক্ষণিক মনিটরিং করছেন চিকিৎসকরা। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা
কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। গত 2 মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তখন চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে 2 দিন চিকিৎসা দেন। এর আগেও গত 2 এপ্রিল রাত 3টার দিকে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বানানোর জন্য অপতৎপরতা চালাচ্ছে একটি মহল। রাজনীতি করলেই ব্যবসা করা যাবে না এমন কোনো বিধান নেই বলেও উল্লেখ করেন তিনি। ওবায়দুল কাদের জানান, অসৎ ব্যবসায়ী ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ স্থল পরিদর্শন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে সকলে প্রস্তুত রয়েছে। শুক্রবার থেকে উৎসব আমেজ শুরু হয়েছে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে বলে দাবি করেন তিনি। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমি একটা কথা বলতে চাই, সুপরিকল্পিতভাবে 1/11 আমরা যেটা দেখেছি, এদেশের পলিটিশিয়ানদেরকে নিন্দিত করা, পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। ওবায়দুল কাদের আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অর্জন এদেশের উন্নয়ন। বিজয়কে এখনো সুসংহত করতে পারেনি। সাম্প্রদায়িকতা এখনো বিজয়ের প্রধান অন্তরায় বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আজকে আমাদের যে অসমাপ্ত কাজ, আমাদের বিজয়কে আমরা এখনো সুসংহত করতে পারিনি। সাম্প্রদায়িকতা বিজয়ের পথে, সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা, পরাভূত করা আমাদের বিজয়কে সুসংহত করবে। ৭৫ বছরে আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নকে এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর মূল বার্তা হিসেবে দেখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। 2 দিন ধরে বৃষ্টি নেই সিলেট ও সুনামগঞ্জে। ধীর গতিতে নামছে বন্যার পানি। সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে পানিবন্দী কয়েক লাখ মানুষের দুর্ভোগ চরমে। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে জেগে উঠছে ক্ষত। নগরীর রাস্তাঘাট ও বাড়িঘর থেকে পানি নামছে। সুরমা ও কুশিয়ারা সহ সকল নদীর পানি কমছে। আশ্রয় কেন্দ্র ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আশ্রিতরা। ত্রাণের আকুতি জানিয়েছেন তারা। এদিকে সুনামগঞ্জ শহরে এখনো অনেক মানুষের বসত ঘরে পানি আছে। টানা 6 দিন পর সুরমার পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। জাদুকাটা, কুশিয়ারা, খাসিয়ামারা, বলিয়ার পানি কমেছে। ধীরে ধীরে কমছে হাওরের পানিও। হাওর অঞ্চলে বসতভিটা ও গ্রামীণ সড়ক থেকে এখনো পানি নামেনি। জেলায় 8 লাখ মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্রে আছেন 24,000 দুর্গত। চরম দুর্ভোগে তারা। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টি বাড়বে ও তাপমাত্রা কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকা সহ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালে হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। তবে আগামী 2 দিন তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। বৃষ্টি থাকলেও গরম অনুভূত হবে। গত 2 দিনে বৃষ্টি কম হওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। সিলেট অঞ্চলে আগামী 2-3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তাই পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা কম। এদিকে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় 54 মিলিমিটার। এছাড়া শনিবার ভোরে ঢাকায় 15 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে এবং 25 তারিখের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে এবং বৃষ্টিপাতের প্রবণতাটা যখন বাড়বে তখন দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ খুলনা, রাজশাহী, ঢাকা বিভাগের অনেক জায়গাতেই দেখা যায় ভ্যাপসা গরমটা বেশি অনুভূত হচ্ছে। তখন বৃষ্টিপাতের প্রবণতাটা যখন বাড়বে সেক্ষেত্রে আপনার ভ্যাপসা গরমটা অনেকটা সহনীয় অবস্থায় আসবে
বৃষ্টিপাত কমে আসার কারণে সিলেটে কিন্তু বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতি দেখা যাচ্ছে আসলে। এবং আগামী দিনগুলোতে আগামী 2-3 দিন যেটা দেখা যাচ্ছে সেখানে সিলেটের অতি ভারী বৃষ্টিপাতের ওরকম সম্ভাবনা নেই। হজের ফিরতি ফ্লাইটের দ্বিতীয় দিনে নিরাপদেই ফিরছেন হাজিরা। শনিবার মোট 10টি ফ্লাইটে হাজিদের দেশে ফেরার কথা রয়েছে। ফিরতি যাত্রীদের বেশিরভাগই হজ ব্যবস্থাপনা নিয়ে খুশি থাকলেও সৌদি আরবে বাড়ি ভাড়ার বিষয়ে অসন্তোষ জানিয়েছেন কেউ কেউ। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেরই ইচ্ছা থাকে জীবনের শেষ বয়সে হলেও যেন পবিত্র হজ পালন করতে পারেন। আর সেই পবিত্র বাসনা যখন পূর্ণতা পায় তখন নিজেকে সার্থক বলে মনে করেন তারা। আমার মনের বাঞ্ছা পূর্ণ হয়েছে, আমি এখন নিজে শুদ্ধ হব, আমার পরিবারকে শুদ্ধ করব, এলাকাকে শুদ্ধ করব। আলহামদুলিল্লাহ ওখানে গিয়ে দেশের জন্য দোয়া করেছি, পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য, যারা যারা আমার কাছে দোয়া চেয়েছে তাদের সকলের জন্য দোয়া চেয়েছি। আমি আসলে আমার আব্বার বদলি হজ করেছি, আর অবশ্যই সবার জন্য মাপ চেয়েছি। এবারের হজে এখন পর্যন্ত 35 বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন সৌদি আরবের মাটিতে। হজ পালন শেষে নিজে সুস্থভাবে দেশের মাটিতে ফিরলেও মারা যাওয়া সহযাত্রীদের জন্য ভারাক্রান্ত কেউ কেউ। কোনো সমস্যা হয় নাই, যে ইনশাল্লাহ আমরা ভালোভাবে আমরা হজ করতে পারছি। অনেক হাজি হারাই গেছে, অনেক হাজি মারা গেছে। হ্যাঁ, তবে একটা কি রৌদ্র, খুব রৌদ্র, প্রচণ্ড রোদ, জানেন, রোদের জন্য অনেক হাজি মনে করেন হয়ে গেছে গা, মানে বয়স্ক লোক তো অনেকেই মানে দুর্বল হয়ে গেছে গা, অনেকে কি পড়ে গেছে গা, মারা গেছে। প্রতি বছরের হজে কিছু অব্যবস্থাপনা থাকলেও দেশে ফিরে এ নিয়ে খুব একটা অভিযোগ থাকে না হাজিদের। তবুও আগামীতে যেন একই ঘটনা না হয় সেদিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখার পরামর্শ অনেকের। নিয়ত করছিলাম আরো 23 সালে, কিন্তু টাকা অভাবে আমি যেতে পারি। তারপরে আমি টাকা পয়সা জমি বিক্রি করলাম, বিক্রি করার পরে আমি 24 সালে গেছি। সরকার আমাদের কাছ থেকে যে পরিমাণ টাকা হজ হিসাবে নিয়েছে, বাড়ি বক্কার বাড়িগুলি কিছুটা দূরে হয়েছে এবং বাড়ির মান অতটা ভালো না, হোটেলের মানগুলা। গভর্নমেন্ট ইচ্ছা করলে আরো ভালো এবং কাছে বাড়ি, ভালো বাড়ি নিতে পারত। শুক্রবার থেকে শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট চলবে 22 জুলাই পর্যন্ত। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসে কর্মরত সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ এবং মতবিনিময় করেছেন। সকালে সেনাবাহিনী প্রধান তার বিদায়ী দরবারে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেনাপ্রধানের দায়িত্ব পালনের সময় সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন শফিউদ্দিন আহমেদ। দরবারে ঢাকা সেনানিবাসে কর্মরত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাগণ সহ অন্যান্য কর্মকর্তাগণ, জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নয়াদিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় বৈঠক, 10টি সমঝোতা স্মারক সই, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি, মধ্যরাতে হাসপাতালে ভর্তি, রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। 111-এর মতো রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বানানোর অপতৎপরতা চালাচ্ছে একটি মহল, অভিযোগ ওবায়দুল কাদেরের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।